নবী বলতেছেন যে শরীরে মশা মাছি বসা হারাম ছিল, ওই শরীরের মধ্যে কাফের দুশমনেরা কতই না আঘাত করেছে শুধু দিনের জন্য। এজন্য মুসলমান আব্বাজান তায়েফবাসীকে হযরতে যায়েদ বলে মাইরো না মায় রোনা কাফের মাইরো না, আমি নবী পাগল না। আল্লাহু আকবার। নবী বলতেছেন মাইরো না মায় রোনা কাফের মাইরো না, আমি নবী পাগল না। ও মক্কাবাসী, আমি দিনের জন্য রহমত স্বরূপ আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আজ তোমরা আমার নবী আমার উপরে তোমরা আঘাত করতেছো, আমার উপরে তোমরা কষ্ট দিতেছো, জ্বালা নির্যাতন তোমরা আমার উপরে তোমরা করতেছো। ও তায়েফবাসী, এমন সময় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করলেন দুনিয়ার জমিনে। তায়েফবাসীকে আল্লাহ তাআলা হযরতে মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আসলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আসলেন। আসার পরে হযরতে জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি একবার বদদুয়া করেন, আপনি বদদুয়া যদি করেন তাহলে ওই তায়েফবাসীকে দুই পাশের উহুদ পাহাড় দিয়া চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী জানিয়ে দিলেন ইন্নী লানুবাস লাহা, আমি তো বদদুয়া করার জন্য আসি নাই, বুইসতু রাহমাত, বলে আমি তো রহমত হিসেবে পৃথিবীতে এসেছি, বরঞ্চ আমার এই উম্মত গুলার জন্য বদদুয়া করি না, বরঞ্চ এই উম্মতরা এখন বুঝতেছে না এরা একদিন এমন হবে ওদের বংশধররা একদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. চালু আছে না? وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع صدق الله العظيم. الحمد لله, মহান আল্লাহ তাআলার দরবারে মন উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার
সম্মানিত স্থান, আল্লাহ তাআলার মেহমানদের যেই জায়গাটা, পৃথিবীর সবচাইতে দামি একটা জায়গা, আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার যে মালিক আপনাকে আমাকে তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। তুমি শুনে সামনে চলে এদিক দিয়ে চলে আসো। তারই সাথে সাথে লাখো কোটি দরুদ ও শুকরিয়া আদায় করছি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হচ্ছে ভাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে একখানা আয়াত কালিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। কোরআন ও হাদিসকে সামনে নিয়ে কিছু কথা রাখবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে গোটা মানব জাতির জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ আমি পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই নবীর মাধ্যমে আমাকে চিনতে হবে আল্লাহকে। আমার রাসূলকে যদি আমি চিনি, তাহলে আল্লাহর পরিচয় আমি এখান থেকে পেয়ে যাব। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ তোমাকে আমাকে দেখায় দিয়েছেন, ওই পথের অনুসারী যদি আমরা না হই, তাহলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এ কারণে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, নবী আমার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, আপনাকে আমি গোটা পৃথিবীর উম্মতের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে তো সম্মান দিলেন কে জন্য গো? পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেন, কিন্তু এর মধ্যে যাচাই করে, মোহাব্বত করে, ভালোবেসে যে ব্যক্তিটাকে আল্লাহ তাআলা নবী কুলের সম্রাট বানিয়ে দিয়েছেন, সেই কেউ না, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। তায়েফের ময়দানে নবীজি মার খাইতেছে দিনের জন্য। নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বলতেছিল, মক্কাবাসী, তোমরা আমার বাবাকে মেরো না। ও তায়েফবাসী, তোমাদেরকে যে লোকটা দিনের দাওয়াত দিতেছে, ওটা কেউ নয়, ওইটা দুনিয়ার কোনো মানব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূল তোমাদেরকে দিনই দাওয়াত দিচ্ছে। তায়েফের যুবকেরা, তায়েফের বড় বড় কাফের লিডাররা যুবকদেরকে লেলিয়ে দিল,
বলে মক্কার মধ্যে একটা পাগল আছে গো, ওই পাগলটা তোমাদেরকে, তার কথার মধ্যে মধু আছে, তার কথার মধ্যে জাদু আছে, যদি তোমরা তার কথা শোনো তাহলে তার কথায় তোমরা মায় পড়ে যাইবা, সে বশীকরণ করে তোমাকে জাদু করবে। কথা বলার সাথে সাথে তোমরা তার কথায় উঠবস করবা, সাবধান, ওই পাগলের কথা তোমরা শুনবা না। বলেন নাউজুবিল্লাহ। হযরতে যায়েদ বলে, আমার রাসূলকে, রাসূলের সাথে আমি চতুর্দিক দিয়ে বৃষ্টির মতন পাথর, তায়েফের যুবকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে দিতেছে। নবী বলতেছেন, যে শরীরে মশা মাছি বসা হারাম ছিল, ওই শরীরের মধ্যে কাফের দুশমনেরা কতই না আঘাত করেছে শুধু দিনের জন্য। এজন্য মুসলমান আব্বাজান, তায়েফবাসীকে হযরতে যায়েদ বলে, মাইরো না মায়, রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না। আল্লাহু আকবার। নবী বলতেছেন, মাইরো না মায়, রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না। ও মক্কাবাসী, আমি দিনের জন্য রহমত স্বরূপ আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আজ তোমরা আমার নবী, আমার উপরে তোমরা আঘাত করতেছো, আমার উপরে তোমরা কষ্ট দিতেছো, জ্বালা নির্যাতন তোমরা আমার উপরে তোমরা করতেছো। ও তায়েফবাসী, এমন সময় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করলেন দুনিয়ার জমিনে। তায়েফবাসীকে আল্লাহ তাআলা হযরতে মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আসলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আসলেন। আসার পরে হযরতে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি একবার বদদুয়া করেন। আপনি বদদুয়া যদি করেন তাহলে ওই তায়েফবাসীকে দুই পাশের উহুদ পাহাড় দিয়া চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ইন্নী লানুবাসলা, আমি তো বদদুয়া করার জন্য আসি নাই, বুইসতু রাহমাত, বলে আমি তো রহমত হিসেবে পৃথিবীতে এসেছি, বরঞ্চ আমার এই উম্মত গুলার জন্য বদদুয়া করি না, বরঞ্চ এই উম্মতরা এখন বুঝতেছে না, এরা একদিন এমন হবে, ওদের বংশধররা একদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ কারণে মুহতারাম হাজিরিন, দিনের জন্য, আপনার জন্য, আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, কাফেরদের হাতে মার খেয়েছেন, তার মান সম্মানের উপরে, তার সম্মানের উপরে আঘাত এসেছে, কিন্তু দিনের পথ থেকেও এক চুল পরিমাণ পিছলায় নয়, এক চুল পরিমাণ পিছন দিকে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলে আমি গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য রহমত স্বরূপ আমি নবীকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এ কারণে মাবুদের ভালোবাসা তোমরা কিভাবে পাইবা? নবীতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলা কত সম্মান তাকে দিয়েছেন। সম্মান দেওয়ার কারণ হলো
আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরা হলাম তার উম্মত। কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু হে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আমাকে দুনিয়াতে প্রেরণ করো। সমস্ত নবী রাসূলরা দোয়া করছে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু কারো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। শুধু একজনের দোয়া কবুল করেছে, সেটা হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। উনাকে দেওয়ার কারণ হলো কিয়ামতের আগে উনি আসবেন নবী হিসাবে না, উম্মত হিসাবে আসবে। বলেন সুবহানাল্লাহ। তো আসতে বলেন না সুবহানাল্লাহ। এ কারণে মুহতারাম হাজিরিন, নবী রাসূলের মাধ্যমে আমরা দিন পেয়েছি। আজকে যদি আমাদের সমাজের ভিতরে দিন থাকতো, কোরআন দিয়ে যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের ভিতরে এরকম ইসলামের উপরে বারবার আঘাত আসে, তাহলে উসমান হাদির মতো গুলিকে রাস্তাঘাটে এই পরিস্থিতি হতো না। কথা বলেন ঠিক কিনা? এ কারণে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাও, জীবনের সব কিছু তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। কথা বলেন ঠিক কিনা? নিজের যৌবন সব কিছু আল্লাহর রাস্তায় যদি বিলীন করতে পারো, তাহলে তুমি মাবুদের ভালোবাসা পাইবা। আর মাবুদের ভালোবাসা যদি পাও, তাহলে আল্লাহ তাআলা বলেন বেশি কিছু করতে হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যদি অল্প আমল করো, সুন্দরভাবে যদি ঈমান আনার পরে যদি তুমি সুন্দরভাবে নেক আমল করো, আমলে সলিহা করো, তাহলে তোমার জন্য কি হবে রে বান্দা? তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ কারণে মাবুদের ভালোবাসা, মাবুদের নিকটতম একজন ব্যক্তি, প্রিয় পাত্র যদি হতে চান, তাহলে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে। আল্লাহর রাস্তায় দেখা যায় রাজা বাদশাহ, যেই রাজা তার সিংহাসনটা ছিল স্বর্ণের, যে রাজা বেশি দূরত্ব না বলকের বাদশা ছিল ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম ইন্দোনেশিয়ার পাশে আর একটা রাষ্ট্র ছিল, ওইখানে একটা রাষ্ট্র যেটার নাম হলো বলক। বলেন কি? বলক। ওইটার রাজা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই। উনি যে সিংহাসনের মধ্যে বসতো, ওই সিংহাসনটা ছিল স্বর্ণ। বলেন না সুবহানাল্লাহ। যেই প্লেট দিয়ে উনি খানা খেত, ওই প্লেটটাও ছিল স্বর্ণের। যেই পেয়ালা দিয়ে উনি পানি পান করতো, ওটাও ছিল স্বর্ণের। উনার মাথার মধ্যে যে মুকুটটা ছিল, রাজকীয় মুকুট, ওইটাও ছিল স্বর্ণের। কত বড় সুখীন একজন বাদশা। কথা বলেন ঠিক কিনা? একদিন রাজার ইব্রাহিম ইবনে আদহামের রাজপ্রাসাদে একজন লোক রাত্রিবেলায়, রাতের 10টা-11টা বাজে, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই উনার গেটের রাজবাড়ির সামনে, গেটের সামনে দাঁড়িয়ে একজন ভিক্ষুক বলতেছে যে এই মিসকিনখানা থেকে একটু আমাকে জায়গা দেওয়া যাবে? তখন সিকিউরিটিরা, তার প্রহরীরা বলতেছে, হে মিয়া, তোমার কি মাথা গাঞ্জা মদ খাই আইছো নাকি? তুমি মাথাটা ঠিক আছে তোমার? বলে কেন? বলে একটা রাজার রাজপ্রাসাদে আমরা প্রহরী, তুমি এই প্রাসাদটাকে মেহমানখানা ভাবতেছো, তুমি বলতেছো যে এই মেহমানখানার মধ্যে একটু জায়গা দেওয়া যাবে নাকি?
যদি রাজা সাহেব শুনে যে তুমি এই প্রাসাদটাকে মেহমান কানা বলতেছো, মুসাফির কানা বলতেছো, তাহলে তোমাকে রাজা তোমার গর্দান থেকে, তোমার গলা থেকে তোমার মাথা আলাদা করে ফেলবে, তোমার গার থেকে মাথা আলাদা করে ফেলবে। যদি রাজার কানে কথাটা যায়, তুমি তার রাজপ্রাসাদটাকে একটা মুসাফির কানা বলতেছো, যদি রাজা শোনে, এটা কে বলতেছে? প্রহরীরা। কে বলতেছে? প্রহরীরা। তো নাসুর বান্দা সিকিউরিটি গেল রাজার কাছে, গিয়ে বলতেছে, জনাব বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, একটা লোক আসছে, বলে আপনার এই বালাকানাটাকে সে মুসাফির কানা বলতেছে, আপনার সাথে জরুরি দেখা করবে। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে ওই মুসাফিরকে আমরা রাজপ্রাসাদে ঢুকতে দেব। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, উনি রাজপ্রাসাদ থেকে বের হয়ে দেখে যে যে লোকটা অনুমতি চাচ্ছে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য, এসে দেখে রাজপ্রাসাদটি নেমে দেখে বাদশাহ ওই রাখাল নেই, চলে গেছে। আরেকদিন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই উনার রাজপ্রাসাদে আরেকদিন রাত আরেকজন মুসাফির, আরেকজন লোক, উনি রাত্রে ঘুমাইতেছে। ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। বাদশার ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে ছাদের মধ্যে কে জানি দৌড়াইতেছে। ছাদের উপর যদি কেউ দৌড়তে থাকে, হাঁটে জোরে জোরে লাফিতে থাকে, টাস টাস আওয়াজ হয় না? নিচে যারা আছে শুনতে পায় না? তো বাদশা দেখে যে রাত্রিবেলায় ছাদের মধ্যে কে জানি হাঁটতেছে। তো মন্ত্রীকে বলল, মন্ত্রী দেখো তো ছাদের উপরে কে এরকম ভাবে টক টক করে হাঁটতেছে, যার হাঁটার কারণে, যার শব্দর কারণে আমার ঘুম ভেঙে যাচ্ছে, দেখো তো কে। তো মন্ত্রী সাহেব কি করলো, ছাদের উপর উঠে দেখে একটা রাখাল, ওই যে প্রথম রাত্রে এসেছিল একটু আশ্রয় নেওয়ার জন্য, এই রাখালই আবার আসছে। তো প্রশ্ন করলো, তুমি ছাদের উপরে দৌড়াও কেন? বলে আমার একটা উট হারায় গেছে, উটটাকে আমি তালাশ করতেছি, ছাদের উপরে আইছে নাকি। তো বাদশাহ বলতেছে, তখন বাদশার কাছে ওই লোকটাকে ধরে নেওয়া হলো। লোকটা বলতেছে, কি ব্যাপার, উট হারায় জঙ্গলে মাঠে ঘাটে তুমি না খুঁজে তুমি ছাদের উপরে উট খুঁজতেছো কেন? তো আশ্চর্য হয়ে গেল রাজা, কি ব্যাপার, তুমি রাখাল, তোমার উট হারাইছে, তুমি মাঠে জঙ্গল খুঁজ করে তুমি ছাদের উপরে কেন খুঁজতেছো? এটা তো বোকামি ছাড়া আর কোনো কিছু না। তখনও মিসকিন বলতেছে, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম শুনেন তো, আমি যেমন মাঠে ঘাটে জঙ্গলে আমার উটটাকে আমি হারিয়ে গিয়েছে, আমি যেমন ছাদের উপরে উট খুঁজলে যেরকম একটা বোকামি, আপনিও রাজকীয় সিংহাসনে বসে, রাজকীয় সৈন্যের সিংহাসনে বসে, সৈন্যের মুকুট আপনার মাথায়, এই অবস্থা যদি মাবুদের ইবাদত করেন, এটাও বোকামি। এটা কে বলতেছে? মিসকিন বলতেছে। তখন রাজা চিন্তা করে, এ ভাই তুমি কোত্থেকে এসেছ, একটু পরিচয় দাও, তুমি কে গো? মিসকিন বলতেছে, আমি একজন সামান্য কেউ না, আমি একজন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। তো রাজা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনার প্রাসাদ থেকে যখন বের হলো, বের হওয়ার পরে দেখো তো এই মিসকিনটাকে আছে না, চলে গেছে। রাজা বের হয়ে দেখে মিসকিন ওই প্রাসাদের মধ্যে আর নাই, মিসকিন চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে বাদশার ভিতরে দিলের চক্ষু খুলে গেল। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলে,
আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার কলবটাকে আল্লাহ নরম বানায়া দেয়। নরম বানিয়ে দেওয়ার পরে বাদশাহ ইব্রাহিম ইবনে আদম চিন্তা করে, প্রভু হ্যাঁ, তুমি হয়তো আমাকে পরীক্ষা করতেছো আল্লাহ। তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি রাজকীয় পোশাক খুলে ফেলে কি করলেন, মন্ত্রীকে বললেন, ও মন্ত্রী, ও আমার মন্ত্রী, যাও আমার জন্য এক পেয়ালা পানি নিয়ে আসো, আমি ওযু করে নামাজ পড়ব। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি বাথরুমের মধ্যে ঢুকে সুন্দরভাবে পাক পবিত্রতা অর্জন করে গোসল করে ওযু করে বলতেছেন, যাই নামাজ বিছাও, আমি রাত্রে মাওলার ইবাদত করব। আর আমার স্বর্ণের তসবিহ আছে, ওই স্বর্ণের তসবিহটা নিয়ে আসো, সারা রাত বসে আমি মাওলার জিকির করব। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি স্বর্ণের তাসবিহ নিয়ে সারা রাত ঘুমায় না, নামাজ পড়ে সময়টাকে নষ্ট করে দিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত করে সারাটা রাত কেটে দিয়েছেন। হঠাৎ করে স্বপ্নে দেখে বাদশাহ ইব্রাহিম ইবনে আদমকে কে জানি বলতেছে, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম, এই রাজকীয় সিংহাসনের মধ্যে বসে রাজকীয় তোমার যে মুকুটটা এটাও স্বর্ণের, তোমার যে রাজহাঁস যে সিংহাসনের মধ্যে তুমি বসো এটাও স্বর্ণের, রাজপ্রাসাদে তোমার একটা সম্মানিত সিংহাসন, ওই রাজকীয় পোশাক যতক্ষণ পর্যন্ত তুমি খুলে না ফেলে আল্লাহর ইবাদত করবা ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত আল্লাহ কবুল করবে না। সুবহানাল্লাহ। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদম স্বপ্নে দেখার পরে যে তোমার এই পোশাক অবস্থা যদি তুমি ইবাদত করো কবুল হবে না, তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি ওনার পোশাক খুলে ফেললো, রাজকীয় পোশাক খুলে ফেললো, স্বর্ণের মুকুট এটাও খুলে ফেললো, স্বর্ণের সিংহাসন এটাও খুলে ফেললো, খুলে ফেলে দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী আমার, আজকে থেকে আমার রাজকীয় সব দায়িত্ব তোমার উপরে আমি দিয়ে দিলাম, সব কিছু আমি লাঠি দিয়ে আমার রাজার আমি সিংহাসন, রাজকীয় পোশাক, রাজকীয় সব কিছু লাঠি দিয়া আমার রাজকীয় বাদ দিয়া সব কিছু আমি তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম। আজকে থেকে ওই রাজকীয় রাজপ্রাসাদের সমস্ত কার্যক্রম আজকে থেকে তুমি করবা। কে বললে? বাদশাহ বলতেছে যে আজকে থেকে আমার বাদশাগিরি শেষ, আমার সব কিছু তোমার উপরে দিয়ে গেলাম, আমি আল্লাহর রাস্তায় মাওলার খুঁজে আমি বাইর হয়ে গেলাম। তো রাজা বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি উনার সমস্ত ধন সম্পদ অট্টালিকা যা আছে প্রাসাদ সব ফেলে দিয়ে উনি আল্লাহর সন্ধানে মালিককে তালাশ করার জন্য, মালিককে খোঁজার জন্য কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায় সব কিছু লাঠি দিয়ে গদি ফেলে দিয়ে চলে গেলেন জঙ্গলার মধ্যে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম শুধু 1 বছরে 2 বছরে বাদশাহ না, টানা 30 বছর রাজকীয় করেছেন, 30 বছর পর্যন্ত উনি দেশ চালিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সব কিছুকে লাঠি দিয়ে ফেলে দিয়ে মাওলার ভালোবাসার জন্য, মাবুদকে ভালোবাসা পাওয়ার জন্য, মাবুদকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তা যখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে সামান্য একটা গরিব মানুষের যে পোশাক, চিরা তালিত একটা পোশাক পরে জঙ্গলের মধ্যে বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বের হয়ে যায় আল্লাহকে তালাশ করার জন্য, আল্লাহকে খোঁজার জন্য। জঙ্গলের মধ্যে গিয়ে দেখে একজন আল্লাহওয়ালা মুরব্বী মানুষ জঙ্গলার মধ্যে দেখে জঙ্গলার মাঝখানে বসে বসে তাসবিহ পড়তেছে, জিকির করতেছে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি মুরব্বীকে বলতেছো, ও মুরব্বী, তুমি জঙ্গলার মধ্যে বসে আল্লাহ আল্লাহ জিকির করো। বলে কয়দিন থেকে?
বলে 10 বছর ধরে আমি আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আমিও ছিলাম একজন রাজা, সব কিছুকে আমার গদি ফেলে দিয়ে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জঙ্গলায় বের হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি বলতেছে আমার এই অবস্থা। তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও আল্লাহর ওলি, আমার 30 বছরের রাজত্ব সব আমি ফেলে দিই, আমি আল্লাহর সন্ধানে আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছি। বলে তোমার খানা পিনা কে করায়? বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতি খাবার আমার জন্য পাঠায়। সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলিকে বলতেছে যে এখন তুমি খানা পিনা করতে করো। আল্লাহর ওলি বলে যে আসমান থেকে আল্লাহর জান্নাতি খাবার ফেরেশতার মাধ্যমে আসে। তো কিছুক্ষণ পরে দেখে ওই আল্লাহর ওলির জন্য খাবার আসলো। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে তোমার জন্য খানা আসতেছে, আমার জন্য তো আল্লাহ খানা পাঠায় না। তো আল্লাহর ওলি বলতেছে দেখো তুমি তো একটা বাদশা ছিলে, বলে তুমি বসো, আমি একজন আল্লাহর ওলি, আল্লাহ আমাকে জান্নাত থেকে খানা খাওয়াইতেছে, তাহলে এখন জান্নাত থেকে খানা আসছে, তুমি আমার সাথে বসে চলো বসো, দুজনে এক প্লেটে খানা খাই। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলে আমার 30 বছরের রাজত্ব আমি ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় এসেছি, যে আল্লাহ তাআলা আমাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত আপনার থেকে আমি এক লুকমা ভাত আমি খাবো না। সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ওনাকে আল্লাহর ওলি বলতেছে, ও বাদশাহ ইব্রাহিম, তুমি তো একজন বাদশাহ, তোমার জন্য তো ভিআইপি খানা, তুমি তো খুরমা পোলাও খায়া তোমার অভ্যাস। ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা হয়তো স্পেশাল খানা পাঠাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তখন জঙ্গলার মধ্যে বসে জিকির করতেছে, মাল দৌলত তন পরশুতারা হালাল, মান ফানায়ে মুলকে মাওলা দুল জালাল, লা ইলাহা, সকলে একটু মুহাব্বতের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা दुर्फेशानी है तरीक़त रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को पीना कर दिया, ला इलाहा, जोरे बोले ला इलाहा। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন জিকির করতেছে, আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। তুমি মুসার সাথে কইলা কথা, তুমি মুসার সাথে কইলা কথা, তোর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার বলেন। তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা, আগুনে ফেলিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এগুলা বলে বলে কান্নাকাটি করে হঠাৎ করে তাকায় দেখে গো
ফেরেশতারা জান্নাত থেকে খানা নিয়ে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের সামনে তুলে দিলেন, পেয়ালা তুলে দিয়ে বলতেছেন, ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তুমি তো 30 বছর রাজা ছিলা, 30 বছর বাদশা ছিলা। বলো কে 30 বছরের বাদশা তুমি ছিলা? তুমি তো ভিআইপি মানুষ, তোমার জন্য গোশত পোলাও তোমার জন্য আসলে হবে না, তোমার জন্য গুড়া মাছ, তোমার জন্য স্বাভাবিক নরমাল খাবার তোমার জন্য জান্নাত থেকে আনলে হবে না। তুমি যেরকম ভিআইপি লোক, 30 বছরের রাজত্বকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর মুহাব্বতে, আল্লাহর সন্ধানে, আল্লাহকে তালাশ করার জন্য তুমি জঙ্গলায় বের হয়ে গিয়েছো, আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছো। তোমার যেমন সম্মানে তোমার খাবারটাও আল্লাহ তাআলা জান্নাত থেকে খুরমা পোলাও তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম খানা খাওয়ার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছে, ওগো আল্লাহ, সত্যি তুমি রহমানুর রহিম। দুনিয়ার সমস্ত মানুষের কাছে, দুনিয়ার মানুষের কাছে যদি একবার যায়, দুইবার যায় কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু চাওয়ার জন্য, মানুষ আমাকে একবার ফিরাইয়া দেয়, আবার অন্য দুয়ারে গেলে অন্য দুয়ারে ফিরাইয়া দেয়। এক দুয়ারে ভিক্ষা না পেলে অন্য দুয়ারে যায়, ফকির আরেক দোকানে বিয়ে ভিক্ষা না পেলে অন্য দুয়ারে যায়। ওগো রব্বুল আলামিন ইজ্জতুল জালাল, তুমি তো সব কিছু করনে ওয়ালা। ও রব্বুল আলামিন, ও রব্বে কারীম আল্লাহ, তুমি যে আমার জন্য জান্নাত থেকে খাবার এনেছো, তোমারকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতি খানা খাওয়ার পরে, তার জন্য যখন জান্নাত থেকে খানা আসলো, খাওয়ার পরে 40 দিন পরে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। 40 দিন পরে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ তাআলার ওলি হয়ে গেলেন। না বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ কারণে মাওলার তালাশ, যদি মাওলাকে যদি খুঁজে পেতে চান, আল্লাহর রাস্তায় সময় কাটাও। কথা বলেন ঠিক কিনা? আজকাল মুসলমানদের তো আল্লাহকে খুঁজে পাক বা না পাক, 5 টাকা দামের একটা চা হলে, একটা পান হলে মুসলমানকে কেনা যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুমিন ব্যক্তি যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর দিদার, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইশক যদি কেউ পেতে চায়, তাহলে সব কিছুকে লাথি দিয়ে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আমার বিবি, বাচ্চা, মা বাবা, আত্মীয় স্বজন সবার চাইতে যখন আমি আমার আল্লাহকে ভালোবাসবো, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর ওলি বানায় দিবে, বাদশা ইব্রাহিমের মতো। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে দেখতে হবে, একবারে ফেলে দিতে হবে এটা এরকম না, তাদেরকে দেখতে হবে, পাশাপাশি সবগুলোর চেয়ে প্রাধান্য দিতে হবে আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন মুমিনের ভিতরে সর্ব অবস্থায় তারা স্ত্রী, পুত্র, সন্তানাদি, মা বাবা সবার চাইতে মুমিনরা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এ কারণে মুমিনরা ওরা আল্লাহকে ভালোবাসে, তাদের সন্তানাদি চায়, তাদের নেতা নেত্রী চাইতে সব চাইতে ভালোবাসে যাকে মুমিন ব্যক্তি বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। এ কারণে মুহতারাম হাজিরিন, আর আল্লাহর রাস্তায় যদি চলো, আল্লাহর সন্ধানে যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমার উপরে বাধা আসবে। কথা বলেন ঠিক কিনা? তোমার উপরে জেল, জুলুম এবং কি ফাঁসির কাজটা তোমাকে দাঁড় হতে হবে, এরকম পরিস্থিতি তোমার সামনে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আসতে পারে। আজকে দেখো আমার দেশের পরিস্থিতি খুব খারাপ। যারা আগে কথা বলতো, কোরআন ও হাদিস থেকে যারা কথা বলতো, তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে নিয়ে নিয়েছে। এমন একটা সময় আমাদের মাঝে, এমন একটা মুহূর্ত আমরা দেখেছি আমাদের সামনে, আমাদের চোখের সামনে দিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আজকে আমার বাংলাদেশেও দেখা যায়
আমাদের এই দেশ বাংলাদেশকে ভালোবাসতে হবে। মাতৃভূমিকে ভালোবাসা, এটা কি ভালোবাসা? এটাও আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ফরজ কাজ। নামাজ যেমন ফরজ, দেশের জন্য লড়াই করা, দেশের জন্য সংগ্রাম করা, দেশের জন্য জীবন দেওয়া, দেশের জন্য রক্ত দেওয়া, দেশের জন্য বিবিকে বিধবা বানাতে হবে। যদি দেশকে রক্ষা করতে চাও, যদি দেশকে ভারতের দাদা বাবুদের হাত থেকে বাঁচাতে চাও, যদি দেশকে নাস্তিক মুরতাদের হাত থেকে বাঁচাতে চাও, তাহলে এই দেশকে, এই মাতৃভূমিকে তোমার জীবনের চাইতে ভালোবাসতে হবে। বলতে হবে এ দেশ স্বাধীন বাংলাদেশ, এ দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ আমরা পেয়েছি। এই দেশকে যদি আমার দেশের 1 ইঞ্চি মাটির দিকে কেউ চোখ রাঙিয়ে তাকাও, তোমার চোখ উগরে ফেলানো হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে ভাষণ দিতে হবে। 1971 সালে এ দেশ আমরা স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 30 লক্ষ মা বোনদের এবং আমাদের শহীদ ভাইদের বিনিময়ে এ দেশ বাংলাদেশের ভূখণ্ডকে আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বাধীন দেশে জন্মগ্রহণ করে স্বাধীনভাবে কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? যারা স্বাধীনভাবে কথা বলতে চায়, এই যে দেখেন এখন ইউটিউবে খবরের মধ্যে সব জায়গায় পুরো ভাইরাল হয়ে গিয়েছে, শরীফ উসমান হাদি আছে না, এই কিছুদিন আগে মাথায় গুলি খেয়ে, সন্ত্রাসীদের গুলি খেয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে শহীদ মৃত্যু হিসাবে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। উসমান হাদির মৃত্যুটা এমন ভাবে হবে, ও ছোট থেকে বলতো যে আমি কাউকে ভয় পাই না, আমার ভিতরে তামান্না আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দান করে। এখন কারা করেছে, কে করেছে, এদের এজেন্ডাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইগুলা করতেছে ভারতের দাদা বাবুরা। এই বাংলাদেশে, এই বাংলা মাতৃভূমিকে এখন তো কাছে থেকে সে কিছু করতে পারে না। হাতের ইশারার মাধ্যমে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী বাহিনী, গোয়েন্দা বাহিনী হিসাবে এই বাংলার জমিনে লেলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে প্রতিরোধ করতে হবে। দেখা যায় 13 বছর বয়স, 7 বছরের বয়স একটা মেয়ে, ছোট্ট বাচ্চা, তাদেরও সম্মানের কোনো, বর্তমান পরিস্থিতি এরকম 3 বছরের মেয়েও শান্তিতে থাকতে পারে না। 1 মাসের বাচ্চা এটাও দর্শিত হয়। এরকমও নর্ম পশু এরকমের দুনিয়ার জমিনে আছে না? নাই? কথা বলেন না কেন? দেখা যায় 3 মাস বয়স একটা মেয়ে, এটাকেও দর্শন করেছে। এরকম পরিস্থিতি আমাদের সামনে আসতেছে। এই কিছুদিন আগে টঙ্গী 13 বছর বয়স আশামণি নামক এক মেয়েকে দর্শন করেছে। কারা করেছে? এটাকে, এইগুলোকে বার করতে হবে খুঁজে খুঁজে, এগুলো একটাকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢোকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিরাপত্তা যদি দিতে চাও, কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি পার্লামেন্টে যদি কোরআনের আইন চলে, তাহলে এই দেশে চোর আর চুরি করবে না, ডাকাত আর ডাকাতি করবে না। যদি পার্লামেন্টে কোরআন থাকে, যদি কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলে, তাহলে আল্লাহ তাআলা এই গোটা মানব জাতিকে, এই গোটা ভূখণ্ডকে আল্লাহ তাআলা রহমত হিসাবে আল্লাহ চায় নেবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাজনীতি কোনো বাইরে কেন চলতেছে না? আপনি চুপচাপ বসেন। আমি রাজনীতি কোন কথা বলতেছি, কথা বলেন। এখানে রাজনীতি কোনো আলোচনা হচ্ছে? কোনো নাম নিয়ে কোনো কারো বলছি আমি? কোনো দলীয় বা কোনো আলোচনা আমি বলতে পারবেন কেউ? আমি বলতেছি কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা চলে, তাহলে চোর আর চুরি করবে না, ডাকাত আর ডাকাতি করবে না, এইগুলো আমি বলতেছি।